আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ব্যক্তিগত জীবনে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ সমস্যায় ভুগে থাকি। তার ভিতরে অনেক পুরুষই তার যৌন সক্ষমতা নিয়ে অনেক নানা ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকেন এবং এমন প্রশ্নটাই বারবার ফুটে ওঠে যে ডাক্তার সাহেব, আমরা কিছুদিন আগেও অনেক ভালো ছিলাম বা আগেও ভালো ছিলাম, কিন্তু হঠাৎ করে বা আস্তে আস্তে কেন আমার জন্য দুর্বলতা তৈরি হচ্ছে, এখন আগের মতো কেন সময় দিতে পারি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ধরনের হীনমন্যতায় ভুগে আমরা আমাদের আরও দুর্বলতাকে বাড়িয়ে তুলি এবং একেবারে আমাদের যৌন দুর্বলতা, আকাঙ্ক্ষা বা লিবিডো একেবারে কমে যায়। এবং এই সমস্যা থেকে স্থায়ী সমাধানের পথ কি, অর্থাৎ যৌন সক্ষমতা একবার কমে গেলে আর ফিরে আসতে কেন এত দেরি হয় এবং অনেক সময় একেবারে সক্ষমতা ফিরে কেন আসে না, এবং আজকে আলোচনা করব এটার বৈজ্ঞানিক কারণ কি এবং এটার থেকে স্থায়ী সমাধানের পথ কি এবং কীভাবে ফিরে পাবেন আপনি আপনার হারানো যৌবন, এবং প্রাকৃতিক উপায়ে এবং ঘরোয়া চিকিৎসার মাধ্যমে এমন কিছু টিপস রয়েছে এবং জীবনযাত্রার মানকে উন্নয়ন করে আপনি আপনার ফিরে পেতে পারেন আবার সেই হারানো সেই সক্ষমতা। এবং আজকের আলোচনার শেষাংশ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন আশা করছি, এবং ভিডিওতে আপনার জীবনের সক্ষমতা অর্থাৎ যৌন সক্ষমতাকে বাড়িয়ে দীর্ঘ সময় আপনার স্ট্যামিনাকে ধরে রাখবে, এর জন্য আজকে আমাদের এই আলোচনা এবং আজকের এই আয়োজন। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। পুরুষের যৌন সক্ষমতা একবার কমলে কেন পুনরায় আর সহজে ফিরতে চায় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা। অনেকেই বারবার বলে থাকেন যে ডাক্তার সাহেব, দীর্ঘদিন ধরে ভালো ছিলাম, তাহলে বা আগে যাই ছিল মোটামুটি ছিল, কিন্তু এখন তো একেবারেই শেষ। এটা মূলত হওয়ার কারণটা কি এবং এভাবে কেন একেবারে বিলীন হয়ে যাচ্ছে এবং যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো একেবারে কমে যাচ্ছে। আজকের এই আলোচনা মূলত মেইনলি দুটি কারণ রয়েছে এই সমস্যার। নাম্বার 1, পারফরমেন্স অ্যাংজাইটি। একজন পুরুষ যখন তার পার্টনারকে প্রথমবার সময় দিতে ব্যর্থ হয় বা সে যথাযথভাবে তার পার্টনারকে সময় দিতে পারে না, তখন দ্বিতীয়বার আবার পুনরায় মিলিত হওয়ার ক্ষেত্রে সে এক ধরনের মানসিক চাপে থাকে এবং এই পারফরমেন্স নিয়ে যে সে পারবে কি পারবে না বা সে তার পার্টনারকে সন্তুষ্ট করতে যথাযথ সময় দিতে পারবে কিনা, এই মানসিক চাপ তার শরীরে এক ধরনের কর্টিসল হরমোনের বৃদ্ধি করে। এই কর্টিসল হরমোন যখন বেড়ে যায় তখন তার যৌন চাহিদা বারবার কমতে থাকে, অর্থাৎ ধীরে ধীরে কমতে থাকে এবং তার যৌন চাহিদাও অনেক কমে যায়। সেক্ষেত্রে ব্যর্থ হয় তার সঙ্গিনীকে যথাযথ সময় দিতে। নাম্বার 2, হরমোনের ভারসাম্যহীনতা। বয়স বৃদ্ধি বা অনিয়মিত জীবনযাত্রার ফলে শরীরের মাংসপেশি বা স্নায়ু অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কমিয়ে যায়। এক্ষেত্রে পুরুষের যৌন সক্ষমতা দিনে দিনে কমতে থাকে এবং সে তার পারফরমেন্স করতে যেয়ে তার পার্টনার সাথে অত্যন্ত অল্প সময়ের ভিতরে দুর্বল হয়ে পড়ে এবং কোনোভাবে তার যৌন ইরেকশনকে ধরে রাখতে পারে না। এই প্রক্রিয়াটি যদি একবার চলমান শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আর দ্রুত তার এই সমস্যাটাকে আর সহজে ফিরিয়ে আনতে পারে না, অর্থাৎ তার যৌন সমস্যা আস্তে আস্তে বাড়তেই থাকে এবং তার যৌন চাহিদা একেবারে কমে একেবারে শেষ পর্যায়ের দিকে চলে যায়, যখন আর তার ইরেকশন প্রক্রিয়া, উত্থান প্রক্রিয়া ব্যাহত হয় এবং সে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই প্রক্রিয়াটিকে ফিরে আনতে একটি দীর্ঘ সুশৃঙ্খল জীবনযাত্রার প্রয়োজন। দ্রুত বীর্যপাত এবং সক্ষমতা হারানোর প্রধান প্রতিবন্ধকতাগুলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, মেইনলি 3টি কারণেই এই প্রতিবন্ধকতা তৈরি হয়, অর্থাৎ আপনি আপনার পার্টনারকে যথাযথভাবে সময় দিতে পারতেছেন না। আপনি এই 3টি কারণ যদি আপনার মাঝে থাকে, এই 3টি কারণই মেইনলি দায়ী। নাম্বার 1, রক্ত সঞ্চালন প্রক্রিয়া। যদি আপনার যৌনাঙ্গের শিরাগুলোতে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে এবং যদি আপনার এই রক্ত প্রবাহ সঠিকভাবে না হয় এবং সংকীর্ণ হয়ে যায়, এবং অবশ্যই যদি এর ভিতরে রক্তনালীতে যদি প্রচুর পরিমাণে চর্বি জমে যায়, আর একই সাথে এই শিরার ভিতরে রক্ত সঞ্চালন যে শিরা রয়েছে, এই শিরার ভিতরে যদি প্রচুর পরিমাণে সংকীর্ণতা দেখা দেয়, সেক্ষেত্রে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং আপনার ইরেকশন প্রক্রিয়া দুর্বল হয়ে যায়, অর্থাৎ আপনি আপনার যৌন সক্ষমতাকে হারিয়ে দুর্বল হয়ে যান এবং এই কারণের পরিপ্রেক্ষিতে আপনি আপনার পার্টনারকে যথাযথভাবে সময় দিতে পারেন না। সেরোটোনিন হরমোনের সমস্যা, এটা হচ্ছে নাম্বার 2। আপনি মস্তিষ্কে সেরোটোনিন হরমোনের মাত্রা কমে গেলে অবশ্যই আপনার ইরেকশন প্রক্রিয়া দুর্বল হয়ে যায়। এটাই হচ্ছে মেইনলি আপনার ধাতু দুর্বলতার অন্যতম প্রধান কারণ। এই সমস্যাটা যদি অতিমাত্রায় বেড়ে যায় বা এই সমস্যাটি যদি অতিমাত্রায় আপনার শরীরে এই সেরোটোনিন হরমোনের মাত্রা যদি উত্তরোত্তর আপনার শরীরে কমতেই থাকে, তাহলে আপনার যৌন চাহিদা একেবারেই কমে যাবে এবং আপনার লিবিডো অর্থাৎ যৌন চাহিদা
একেবারে দুর্বল হয়ে যায়। আপনি আপনার পার্টনারকে যতই কাছে পান না কেন, আপনার উত্তেজনা কোনোভাবে আর তৈরি হবে না। প্রোস্টেট প্রদাহ নাম্বার 3, এটা মনে রাখতে হবে। আপনার যদি দীর্ঘদিনের প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে থাকে বা আপনার যদি ইনফেকশন, প্রোস্টেট গ্রন্থিতে যদি ইনফেকশন হয় বা প্রস্রাবের ইনফেকশন আপনার যৌন সক্ষমতাকে আস্তে আস্তে কমিয়ে দেয় এবং আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে যান। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আমাদের আলোচনার পরবর্তী অংশে আরও রয়েছে আমাদের জীবনযাত্রাগত কিছু দুর্বলতা, যে সমস্যাগুলোর কারণে আমাদের এই স্ট্যামিনাকে আমরা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারি না এবং আমাদের যৌন দুর্বলতা অতি দ্রুত কীভাবে দেখা দেয় সেটি নিয়ে আমাদের আলোচনার পরবর্তী অংশ। জীবনযাত্রার ক্ষতিকর প্রভাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের নিয়মিত গড়ে তোলা কিছু বদ অভ্যাসের কারণে আমাদের জীবনযাত্রার কিছু অনিয়মের পরিপ্রেক্ষিতে আমাদের স্ট্যামিনা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে ধূমপান ও মদ্যপান। এই ধূমপান এবং মদ্যপান সরাসরি ইরেকশন প্রক্রিয়াকে ব্যাহত করে এবং আপনার স্ট্যামিনাকে দীর্ঘদিন অটুট রাখতে এটা চরম ক্ষতিকর দিকে ধাবিত করে। অতএব আপনাকে ধূমপান এবং মদ্যপান পরিহার করতে হবে আপনি যদি আপনার ইরেকশন প্রক্রিয়াকে আবার পুনরায় ফিরে আনতে চান। অনিদ্রা এবং ক্লান্তি। আপনি যদি দীর্ঘদিন অনিদ্রায় ভোগেন, অর্থাৎ দীর্ঘ রাত করে নিজেকে ঘুমান, আপনি সহজে রাত্রে ঘুমোতে চান না, আপনি রাত 10টা থেকে রাত 5টা পর্যন্ত আপনি যদি একটানা ঘুমে নিজেকে নিমগ্ন না রাখেন, তাহলে আপনার এই টেস্টোস্টেরন হরমোন ডেভেলপ করবে না, অর্থাৎ বৃদ্ধি পাবে না। আর আপনার শরীরে যদি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি না পায়, তাহলে আপনার যৌন চাহিদা অবশ্যই ধীরে ধীরে কমে যাবে। অতএব আপনাকে যথার্থ ক্লান্তি দূর করতে এবং ঘুম সঠিক নিয়মে দিতে আপনাকে একটা মানসম্মত জীবনযাপন পরিচালনা করতে হবে। এক্ষেত্রে একটা রুটিনের মাধ্যমে আপনাকে সঠিক গাইডলাইন মেনে আপনাকে জীবনযাপন করলে আপনি দেখবেন পুনরায় আপনার এই স্ট্যামিনাকে আবার ফিরে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপর রয়েছে অতিরিক্ত দুশ্চিন্তা। এটা হচ্ছে নাম্বার 3। আমাদের বর্তমান সময়ে অতিরিক্ত মানসিক চাপের কারণে আমাদের টেস্টোস্টেরন ডেভেলপমেন্টটা অত্যন্ত কমে যায় এবং এর ফলে আমাদের কর্টিসল হরমোন, এই হরমোনটাকে এত বেশি দুর্বল করে দেয়, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনকে এত বেশি দুর্বল করে দেয় যে আপনার যৌন চাহিদা কমে একেবারেই আপনার সক্ষমতাকে তলানির দিকে নিয়ে চলে যায়। অর্থাৎ আপনি কোনোভাবে আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি আপনার স্ট্যামিনাকে ধরে রাখতে পারেন না। বৈজ্ঞানিকভাবে এর কিভাবে সমাধান করা যায় এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমন্বয়ে আমাদের এই সমস্যার স্থায়ী সমাধান কি, চলুন আলোচনা করি। এই সমস্যা থেকে স্থায়ী সমাধান যদি আপনি পেতে চান, অবশ্যই আপনি দিনে 3 থেকে 4 বার 10 মিনিটের মতো করে অবশ্যই কেগেল এক্সারসাইজ করবেন। এই কেগেল এক্সারসাইজ আপনাকে আপনার পেলভিক অঞ্চলের যে পেশিগুলো রয়েছে এটাকে আবার আপনার যৌন চাহিদা বৃদ্ধি করার ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন লেভেলটাকে বাড়িয়ে দিতে সক্ষমতা ফিরিয়ে আনবে এবং আপনাকে আপনার যৌন চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। অতএব আপনি কেগেল এক্সারসাইজটাকে কোনোভাবেই ছাড়বেন না। এরপর রয়েছে পুষ্টিকর খাবার, অর্থাৎ আপনি অবশ্যই জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন কুমড়ার বীজ, আপনি অবশ্যই জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন কুমড়ার বীজ, বাদাম এবং L-আর্জিনাইন সমৃদ্ধ খাবার, সেটা হচ্ছে তরমুজ। এটাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তরমুজ কিন্তু প্রচন্ড পরিমাণে পুরুষের যৌন হরমোনকে বৃদ্ধি করে। এছাড়া রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, সেটা হচ্ছে সামুদ্রিক মাছ। এটা আপনি যদি নাও পান, গরুর মাংস আপনাকে অনেক যৌন উত্তেজনা বাড়িয়ে আপনার সক্ষমতা বৃদ্ধি করতে আপনাকে কার্যকরী ভূমিকা পালন করবে। আপনাকে একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি। আপনার এই যৌন সক্ষমতাকে যতই দুর্বল হোক না কেন, আপনি যদি এই টেকনিকটা নিয়মিত ফলো করেন, তাহলে দেখবেন আপনি আপনার পার্টনারকে দীর্ঘ সময় দিতে পারতেছেন। এটা হচ্ছে স্টপ স্টার্ট মেথড। যদি আপনি এই টেকনিকটি মাথায় রাখেন, সেটা হচ্ছে আপনি আপনার পার্টনারের সাথে সময় দিচ্ছেন, কিন্তু এমন একটা পর্যায়ে এসে গেছে যে আপনি আর নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারতেছেন না, আপনার উত্তেজনা চরম পর্যায়ে এবং আপনার এখনই বীর্যপাত হবে। ঠিক এই মুহূর্তে আপনি আপনাকে থামিয়ে দিন। আপনি পুনরায় আর কোনোভাবেই আপনি আপনার সেক্সুয়াল এক্সাইটমেন্টকে যথার্থভাবে নিয়ন্ত্রণ করুন এবং আপনি অবশ্যই কিছুটা সময় বিরতি নেন। এরপর দেখবেন আপনার মস্তিষ্কে এক ধরনের নিয়ন্ত্রণ তৈরি হচ্ছে এবং পুনরায় আপনি আবার কার্যক্রমে ফিরে যান এবং এভাবে আপনি পুনরায় এই কাজটি করবেন। একের পর এক দীর্ঘ সময় বিরতি নিন এবং আপনি আপনার পার্টনারকে আবার পুনরায় সময় দিন। এভাবে একটু থামবেন, আবার বাড়বেন, একটু থামবেন, আবার কার্যক্রমকে বাড়িয়ে যাবেন। এভাবে দেখবেন আপনি আপনার পার্টনারকে দীর্ঘ সময় দিতে পারতেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আমাদের এই আলোচনাটি সম্পূর্ণ আপনার সাহসিকতা এবং মানসিকতাকে তৈরি করার জন্য এবং সঠিক গাইডলাইন দেওয়ার জন্য। আর এই আলোচনাটি একইভাবে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য একটি মানসম্মত গাইডলাইন। এটি আপনি অবশ্যই আপনার বিবেচনায় আনবেন। এছাড়াও যদি আপনার মনে হয় যে আপনার শরীরে ডায়াবেটিস মেলিটাস বা কার্ডিয়াক ডিসঅর্ডার রয়েছে, এই নিয়মগুলো পালন করার পরেও যদি দেখেন যে আপনার এই সমস্যার স্থায়ী সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে বুঝবেন যে আপনার শারীরিক কোনো অর্গানের কোনো সমস্যা রয়েছে। হয়তো সেটা ডায়াবেটিস মেলিটাস অথবা কোনো কার্ডিয়াক ডিসঅর্ডার বা অন্য কোনো সমস্যা, যে কারণে সমস্যার পরিপ্রেক্ষিতে আপনার এই স্ট্যামিনাকে আপনি ধরে রাখতে পারতেছেন না এবং
একেবারেই শেষ পর্যায়ে চলে গেছে আপনার যৌন উত্তেজনা এবং স্ট্যামিনা বা আপনার চাহিদা একেবারেই আপনার চাহিদার থেকে অনেক কম, তাহলে বুঝবেন যে আপনি কোনো বড় ধরনের সমস্যায় ভুগছেন। এক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার নিকটস্থ কোনো মানসম্মত রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডক্টর শরণাপন্ন হয়ে একটি মানসম্মত চিকিৎসা নিন। তাহলে দেখবেন আপনি 3 মাস বা 6 মাস চিকিৎসা নিলে অথবা 4 মাস চিকিৎসা নিলে দেখবেন এর থেকে স্থায়ী একটি সমাধান আপনি খুঁজে পাচ্ছেন এবং আপনি ফিরে পাচ্ছেন আপনার হারানো জীবন। এবং এটা যতই দুর্বল হোক না কেন, আপনার হারানো জীবনকে আপনি আবার ফিরে পাবেন এবং অবশ্যই আপনি আপনার পার্টনারকে একটি মানসম্মত সময় দিতে পারবেন। আপনি ফিরে পাবেন আপনার সুখময়, শান্তিময় এবং কাঙ্ক্ষিত মানের সুখ এবং সমৃদ্ধি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি আপনার নিকটস্থ কোনো ভালো ডাক্তারের সন্ধান আপনি খুঁজে না পান, তাহলে অবশ্যই আমি বলবো আপনি আমাদের দেখানো যে স্ক্রিনে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করুন এবং অনলাইনে অফলাইনে আমাদের চিকিৎসা নিয়ে আপনি আপনার এই সমস্যাকে স্থায়ী সমাধান করতে পারেন। আমি আশা করছি আপনি এই সমস্যা থেকে স্থায়ী সমাধান অবশ্যই পাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।